Hello guys, this is Nadir Shadu. Right now we're back to the another video. Exactly guys, আজকে আমরা যাব মেলকম আর একটা মেইন একটা হচ্ছে কি আমাদের সাথে আছে দুইজন এই যে আমাদের মিক্সার ভাই ওনার মেইন সমস্যাটা হয়েছে কি ওনার অ্যাকশন ক্যামেরার ইয়াটা নাই যে স্ট্যান্ডটা থাকার কথা স্ট্যান্ডটা নাই সো দ্যাটস ওয়াই আমরা বর্তমানে আছি ফুটফুটিতে মানে এখানে আসছিলাম বার্গার ট্রাই করার জন্য সো এখন যেহেতু মিক্সার ভাই ইয়াটা কেনার জন্য আমাকে আর দূরে যেতে হবে সো দ্যাটস ওয়াই আমরা সবাই মিলে যাবো সাত্তারখানে দেন সাত্তারখান থেকে মিক্সার ভাইয়ের স্ট্যান্ডটা কেনার পর তারপর আবার আমরা আবার আসবো এখানে তারপরে বার্গারটা খাবো তারপর আপনার সাথে দেখা হচ্ছে সো গাইস হাঁটতেছিলাম লাইক একটা নতুন ড্রিঙ্ক পাইলাম ডেইলি পিচ আইস টি নতুন না অনেক আগে থেকে এটা প্রায় আমি শোনো 1 বছর আগে এটা ট্রাই করছি লাইক আমার জন্য ফার্স্ট দ্যাটস ওয়াই আমি কিনলাম সো দেখি এটা কি কেমন হয় আর কি সো ফাইনালি গাইস মিক্সার ওয়্যার এই যে ক্যামেরা স্ট্যান্ড কেনার পরে আমরা চলে আসলাম বার্গার খাইতে এইখানে দেখতে পাচ্ছেন যে বার্গারের আইটেমগুলো আছে এই যে বার্গার না এই যে আমার শুধু বার্গার ও গাইস বার্গার পিৎজা পাস্তা ফ্রাইস মিট বক্স ড্রিঙ্কস কম্বো প্যাকস লট অফ আইটেম আছে এই যে আমাদের মিক্সার ভাই ব্রো ফুটফুটি আইটেমগুলো দেখাও শুধু বার্গার না দ্যাটস দ্য আইটেম গাইস সো আমরা এখন ট্রাই করব একটা লাইক বার্গার চিজ বার্গার স্পেশাল আর এখানে নিয়েছেন আমি তো পাস্তা খামু পাস্তা পাস্তা রাফিন অন দি গো রাফিন অন দ্য গো ব্রো এই তোমার তো আটকে যেত তো মিক্সার ভাই সেজু ভাই রাফিন ইন দা গো অন দ্য গো ব্রো সো রাইট নাও এখন আগে বার্গারটা নেই তারপর আপনার সাথে কন্টিনিউ করতেছি সো গাইস আমরা এখন রেল স্টেশনে যাচ্ছি কাগজ টোকাইতে ও সরি টিকিট নিতে अरे कहना क्या चाहते हो সো আমার সাথে আছে এই যে মিক্সার হ্যালো অলওয়েজ মিক্সার ইয়া ব্রো এই যে সামনে রেল স্টেশন এখান থেকে টিকিটটা নেই তারপর আপনার সাথে কথা বলছি তো গাইস আমরা এখন চলে আসছি রেলওয়ে স্টেশনে এই দেখতে পাচ্ছেন স্টেশনের ভিতরে এরিয়া সো এটা হচ্ছে টিকিট কাউন্টার বাই টিকিটটা নিয়ে আসো যাও ওয়েট সীতাকুণ্ডের টিকিট নেব আই নো যে প্রাইস কত অ্যারাউন্ড 200 এরকমই হবে সো আগে টিকিটটা নিয়ে নেই তারপর আপনার সাথে সো ফাইনালি গাইস অনেক কষ্টের পরে টিকিটটা হাতে পাইলাম আর ট্রেন হচ্ছে 3:15 আর এই যে রেল স্টেশনের যে ভিউটা রাত্রেবেলা থাকে আর কি এই শীতল ঠান্ডা বাতাসের ভিতরে আমরা তিনজন পাপি একটা মিম বানা এনে কিছু বুঝতে থাকো তুমি এই দিকে ভাই কি বুঝতাছেন তুমি যে আমি আমার একটা ফ্রেন্ড রাফিন অন দ্য গো ঠিক আছে बहुत तेज हो रहा है
সো গাইস, আমি এই যে এখানে বসে স্টেশনে তার বসার জায়গা নেই এগুলো ছাড়া, চা খাইতেছিলাম। তো যখন চাটা নিতেছিলাম তো দাদু আমাকে বলছিল, বয়স্ক বলছিল যে এখানে নাকি এলাকার কিছু পাজি পোলাপান আছে, পাজি বলতে খারাপ পোলাপান আছে, ওরা নাকি লাইক ট্যুরিস্ট ট্রাভেলার যারা আছে তাদের সাথে মানে কি একটা করে। সো দ্যাটস ওয়াই আমাদের নাকি এই জায়গাটায় মানে এই যে এইখানে বসাটা এতটাও সেফ না। সো এখন কি করব দেখি, ভাইয়ের সাথে বললা এখান থেকে চলে আসতে পারি, সামনে চলে যাব আর কি করবো। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল গাইস, অনেক সুন্দর ছিল জায়গাটা, লাইক বাতাস লাগতেছিল এই যে ওয়েদারের ভিতরে, সুন্দরী। তো দেখি কি করা যায়। আর আমাদের ট্রেন আসবে 3:15-তে, তো আমাদের সাথে আরো 5 থেকে 3:40 গাইস না এখন বাজে মাত্র 10:30। আরো অনেক সময় বাকি, দেখি কি করা যায়। আর মিক্সার ভাই কি বলে শোনেন। বেসিক্যালি আমাদের তাড়াতাড়ি টিকিট নেওয়ার রিজন হচ্ছে আমরা আগে কখনো ওসমাল্লাহ আমি জীবনের ট্রেনে চড়ি না। আর গাইস এটা আমারও ফার্স্ট টাইম, আমি এর আগে কখনোই ট্রেনে উঠি না। আর ওনা আমি আর অনেকবার গেছি, উনি অনেকবার সিলেট গেছি, উনি অনেকবার ট্রেনে গেছে, বাট সিলেট গেছি, দিস চাঁদপুর ইজ মাই গেছি। ফার্স্ট জার্নি অফ ট্রেন। আমারও ফার্স্ট, দেখি কি হয় না হয়। সো তো গাইস, আর আমাদের মাধ্যমে একটা সেই লেভেলের একটা মিস্টেক হয়ে গেছে। আমরা মূলত যাব সীতাকুণ্ড, তারপর সীতাকুণ্ড থেকে মেশরাই, মেশরাই থেকে যাব মেলখুম। তো আমরা করছি কি, ভুল করে চিটাগাংয়ের টিকিট কেটে ফেলছি। এটা তো এখানে শোনো, এখানে আমাদেরও কোনো কিন্তু দোষ ছিল না, ওনাকে আমাদের আর আমাদের কোনো দোষ ছিল না বলতে কি, আমরা তো ফার্স্ট টাইম, তাই জন্য আমরা মনে করছি ওইখান থেকেই। আর পরে একজন আমাদের বড় ভাইয়া উনি সাজেস্ট করলো যে তোমরা ভুল টিকিট কাটছো, আর কি করব এখন। আঙ্কেলের কাছে টাকা টিকিটগুলো দিয়েছি, যদি কেউ আসে টিকিট নেওয়ার জন্য তাহলে ওইগুলো আমরা যেগুলো কাটছিলাম ওইগুলো ওনাদের দিয়ে দিবে, আর আমাদের জন্য সীতাকুণ্ডের টিকিট দিবে। তো ভুলটা আমাদের হয়েছে। আর যদি চট্টগ্রাম ভুলে চলে যাই তারপরে অনেক প্যারা হইব, ওইখান থেকে আবার ব্যাক করা লাগবো, দেন হ্যান তেন, দেখি কি হয়, দেখা যাক। তো ফাইনালি গাইস, এখন বাজে ভাই কটা বাজে? এখন 11:40 মেবি, এই 11:30, 11:40 এরকমই। সো আমাদের ফোনে চার্জ একটু কমে গেছে, শেষ হয় নাই। 150 চার্জ দেওয়ার জন্য এই যে পুরো এলাকায় ঘুরতেছিলাম, কোথাও চার্জ দেওয়ার মতো। এখানে যে চার্জ দেওয়া যায়, আমরা মনে করছি যেহেতু এটা ছোটোখাটো একটা স্টল, হয়তো চার্জ দেওয়া মানে ইম্পসিবল, কিন্তু আমরা বড় হোটেলে গিয়ে এগুলো পাইনি, যেটা এখানে পাইছি। আমরা পুরো এদিকে ঘুরে মানে দোকানগুলো জিজ্ঞাসা করছি ভাই চার্জ দেওয়া যাবে, এটার জন্য পে করতেও রাজি, বাট কেউই রাজি হচ্ছে না। কজ সাইডে কয়েকটা মোবাইল দোকানও ছিল, বাট তাদেরকে বলার পরেও তাদের রাজি হয় না। বলছি যে পে করতে রাজি আছি, তবু মোবাইলটা চার্জ দেন। আমাদের মোবাইলে চার্জ আছে, বাট এটাতে আমাদের কালকে চলবে না। দ্যাটস ওয়াই আমরা সব জায়গাতে খোঁজার পর আমরা চলে আসলাম জাকির স্টোরে। ওনাকে জাস্ট বলছি যে মামা একটা হেল্প দরকার। উনি বললো যে কি হেল্প? তখন বলতেছে যে আমরা বললাম যে একটা মোবাইল চার্জ দেবো, জাস্ট একটার কথা বলছি, কিন্তু উনি বলতেছে আমাদের কাজই হচ্ছে মোবাইল চার্জ দেওয়া। তো এখানে 2-3টা আমরা চার্জ দিয়ে ফেলছি অনায়াসে। এটার নাম হচ্ছে জাকির স্টোর, কুমিল্লা রেল স্টেশনের কাছে। আর এই যে সো আমাদের 3টা ফোন, 3টেই চার্জ দিয়ে দিছি। আর গাইস, এখানে আরেকটা জিনিস দেখছি যেটা আমাদের এলাকায় সচরাচর পাওয়া যায় না, স্পিডের নিউ ফ্লেভার। এক্স্যাক্টলি গাইস, মামা স্পিড দেন, নতুন ফ্লেভারটা দিন তো, ঠান্ডা। লাইক দিস গাইস, একটু এটা হচ্ছে স্প্রিডের নিউ ফ্লেভার। এটা অনেক আগেই লঞ্চ হয়েছে মেবি। আমি আমি আজকে দেখলাম এটা লেমন ফ্লেভার, না না গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল। জোস তো ব্রো ওপেন ইট। ওয়েট,
ট্রাই করবো। ওকে ওকে প্লিজ। হাউ ইজ দ্য টেস্ট ব্রো? আমরা ইয়া থেকে একটা জিনিস খাইছিলাম, কি কয়, নিউ মার্কেট থেকে, এটার নাম কি ছিল? অ্যাপেলের আইস টি, আইস টি, হ্যাঁ আইস টি, আইস আইস টি। আইস টি, সেম টু সেম ওইটার মতো, বাট স্পিডের যে ফ্লেভারটা এটার মধ্যে আমি ওইটা পাইতেছি না। ওয়েট, আই ওয়ান্ট টু ট্রাই। তুমি সত্যি একটা কথা বলবা, স্পিডের ফ্লেভারটা কি এখানে আছে? টোটালি নাই ভাই অরিজিনাল স্পিড ইজ বেস্ট এই ফ্লেভার। এটা জাস্ট ফ্লেভার, ওই যে বললাম যে একটু আগে Show যেটা off, খেলাম ওটার show মতো। off. হ্যাঁ নাইস ভাই। ওয়েট ওয়েট, guys, this one is the best as ever. এটা হচ্ছে স্পিডের অরিজিনাল স্পিড, আর এটা হচ্ছে কি ফ্লেভার, গ্রিন অ্যাপেল, পাইনঅ্যাপেল। মানে এটার মধ্যে স্পিডের কোনো ইয়াই নাই। এটা যে একটা জাজালো ভাইবটা দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইটস ইনসেইন একটা ভাইব দেয় এটা। জাস্ট একটু এই যে এটার জন্য নিতে পারেন যে এক্সপিরিয়েন্স, নতুন একটা ফ্লেভার আইছে, এটা একটু ট্রাই করে দেখি, দ্যাটস ওয়াই আপনারা এটা নিতে পারেন। বাট দিস ওয়ান ইজ দ্য বেস্ট। ওল্ড ইজ বেস্ট। ওল্ড ইজ গোল্ড গাইস। Yeah, তো দেখা yeah. হচ্ছে ট্রেনটা আসার পরে। এখন 11টা বাজে, কি করবো বুঝতে পারতেছি না। তো মোবাইলগুলো চার্জ হোক, ট্রেন charge আসুক, হোক, ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। চিল করি ভাই কথা। তো ফাইনালি গাইস, আমাদের যেই ট্রেনে যাওয়ার কথা, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন, এটা চলে আসছে। আর আমরা আছি বর্তমানে এইখানে মাঝখানে বসে রয়েছিলাম। তো এখন ওই পারে যাইতে গিয়ে যেই পরিমাণে একটা প্যারা খাইতে হইব, কত বড় ট্রেন! আরে ভাই পুরে প্যারা, পুরে প্যারা। এই যে দেখেন কত সামনে যাইতে হইব ভাই। ওই এখান দিয়ে উঠি, এখান দিয়া এই যে ওঠা যায়। এই যে একটা পাইসি ওয়েট, ওঠে নেই। ফাইনালি নিচে নামো, এদিকে আছে, নিচে নামো। ফাইনালি ট্রেন লাইক দিস। একটা শর্টকাট পাইছিলাম, দেন তারপর চলে আসলাম ওটা দিয়ে। আর আমাদের আমাদের শর্টকাট মাইরা নিছি। আচ্ছা, আমরা কয় নাম্বার গতিতে বসবো দেখো তো একটু। আমি এটা ইউ নাম্বার মনে হয়, মেবি কি নাম্বার, তাড়াতাড়ি চেক করো এটা। ইও 10। ইও লা ওইদিকে। where is ইও? সো একটু হেল্প মি একটু। where is brother? নিও সামনে। থ্যাংক ইউ। সো ভাইয়ার থেকে হেল্পটা নিলাম। এখন চলে যাবো এখানে। ভাই ইও হোয়াট ইজ ইও? ও সরি, এটা বাংলা। ব্রো এদিক দিয়ে আসো। বাট ভাই ভিতরে যা দেখতেছি সব তো ফুল। আরে ফুল না, এদিকে থ্যাংক ইউ ভাইয়া। নাম্বারগুলো চেক করো। নাম্বার দেওয়া থাকে তো? এই যে 10, 11, 12। কত নাম্বার বগি আপনাদের? 11 আর 12 এই দুটো। বগি কত নাম্বার বগি? ইও 11 বড় তো আপনার এটা হওয়ার কথা না, আমাদের দিকে আছে। ठीक है तो
সো বেসিক্যালি গাইস আমরা যেই ট্রেনটায় উঠছিলাম মূলত এটা আমাদের ট্রেন না। ঠিক গাইস, এটা আমাদের ট্রেন না। আমাদের ট্রেনের আমরা যেই ট্রেনে থাকার কথা, এই ট্রেনের টাইমিং আর এই যে ট্রেনে আসছি বর্তমানে এটা সেম টু সেম। 3:15 আসার কথা, 3:15 আসে। দ্যাটস ওয়াই আমরা মনে করছি যে এটা আমাদেরই ট্রেন। আর উইঠা দেখি সিট নিতে গেছি, পরে দেখি এসে অবস্থা একটুর জন্য ভয় পাইছিলাম। লাইফে ফার্স্ট এই অভিজ্ঞতা। সো এখন আমরা নেক্সট স্টেশনে নেমে যেতে হবে, তারপর অপেক্ষা করতে হবে আমাদের ট্রেনটা কখন আসবে। আর কি করার, দেখা যাক কি করে। Guys, this guy is super amazing. Thanks for your suggestion, bro. Super amazing, bro. So এখন লাকসাম চলে আসছি। আর কি করতে হবে, দাঁড়াই তো যাইতে পারবো না এত ঘন্টা জার্নি করার পরে। লাইক 5 ঘন্টা ওয়েট করছে একটা ট্রেনের জন্য, দাঁড়াইয়া প্রশ্নই আসে না। 10টাতে আসছি আমি 10টাতে আসার পরে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 3:25 3:15 দাঁড়ায় যাওয়ার তো প্রশ্নই আসে না। তো এখন লাকসাম নেমে যাবো, তারপর ওইটার জন্য ওয়েট করব। আর কিছু করার নাই, দেখা যাক। তো ফাইনালি গাইস ট্রেন থেকে নাইমা পড়লাম। এই যে ট্রেন, একটু খারাপ লাগছিল ফার্স্টে যে আমাদের ট্রেন মাইরা দিল এই সেই। পরে দেখি না, ভুলটা আমাদেরই ছিল, আমরাই মিস্টেক করে ওদের ট্রেনে উঠে পড়ছি। আমাদের ট্রেনে এটার পরে আসবে। এই দেখতে পাচ্ছেন লাকসাম। এই যে রেল স্টেশনটা একটু হালকা রাত্রে একটু বেশি না, একটু হন্টেড এক ব্যাপার না, বাট ওইটার কুমিল্লারটা তুলনায় অনেক বড়। সো এখন যে নেক্সট ট্রেন কোন সময় আসে, আই হোপ 10 থেকে 15 মিনিটের ভিতরে আসার কথা। তো দেখি আসুক, আপনাদের সাথে তারপর আবার কথা বলছি। সো ফাইনালি গাইস, এই যে এখন বাজে আপনার ফোনটা কোথায় ফোনটা দেখা একটু ওয়েট গাইস। 4:03, লাইক এখন বাজে আপনার 4:03। ট্রেনটা আসা ছিল 3:15, বাট এখন 4:03। আর কিছু বলার নাই। সো এখন যাব ট্রেনের ভিতরে। সো গাইস, দিস ইজ আওয়ার ট্রেন। ফাইনালি চলে আসলাম। এটা আমাদের আপনার ঠিক আছে। চলে আসলাম। 10 11 12 এই 10 এদিকে 10 কোনটা জানলা 10 এটা 10 এই 11 12 ঠিক আছে হইছে এই জানলা ঠিক আছে এখানে যা বসি। সো ফাইনালি গাইস, অনেক প্যারা সহ্য করার পরে উঠতে পারলাম ট্রেনে। এই ট্রেনের ভিতরে যেহেতু রাত অনেক, তাই দেখা যাচ্ছে টোটালি কিছু দেখা যাইতেছে না। দেখাতে পারতেছি। এন্ড আপনাদের সাথে কথা হচ্ছে চট্টগ্রাম নেমে। এখন একটু রেস্ট নিই, আর রেস্ট নেওয়ার তার জায়গা পাবো না, এই ট্রেনে রেস্ট নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে।
সো ফাইনালি গাইস আফটার এ লং টাইম 6:31 বাজে, মেবি 4টার দিকে উঠছিলাম ট্রেনে, এত খেয়াল নেই স্পষ্ট। এখন 1 ঘন্টা লেট। 6:31 বাজে, কিছু বলার নাই। আর এখানে ওয়েদারটা দেখেন, মেবি বৃষ্টি হয়েছিল। আমাদের নামার কথা ছিল 3:25 বাট আমরা এখন বাজে কয়টা? 6:30। 1 ঘন্টা লেট, জাস্ট ওই যে একটা মিস্টেকের কারণে। কপাল গাইস। আচ্ছা দেখি এখন কি করা যায়, আর কি করে সকালের নাস্তা করব, দেন একটু চেঞ্জ করে তারপরে একটু মেলকমের যাওয়া যাবে। তো ফাইনালি গাইস আমাদের সকালের নাস্তা করা ডান। নাস্তা কি, সকালের নাস্তার ভিতরে চা খাইছি, এটা তো পরেই খাওয়া হয়। তো আমরা একটু বাড়ি খাওয়ার জন্য এটা নিছি, হচ্ছে মোরগ পোলাও নিয়েছিলাম, সেটা খাইলাম। এখন বাইরে একটু বৃষ্টি পড়তেছে, আর যেহেতু ভিডিওটা একটু বেশি লং হয়ে যেতেছে, দ্যাটস ওয়াই আমি চাইতেছি ভিডিওটাকে 2টা পার্টে করার জন্য। এই যে এই ভিডিওটা হচ্ছে পার্ট 1, আর নেক্সটে যেটা আসবে মানে যেটা ট্রেল করবো এটা হচ্ছে পার্ট 2। তো আর এই ভিডিওটা আজকের রাত্রে আপলোড হয়ে যাবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আরো বেশি ভালো লাগবে। সো ফলো, সাবস্ক্রাইব এন্ড এভরিথিং যা করা দরকার সবকিছু করে ফেলো। দিস ইজ মাহাদি সাজু ভাই, আল্লাহ হাফেজ গাইস।